व्यक्ति ने बेजुबान जानवर पर दिखाया क्रूरता, धारदार हथियार से किया हमला। नक्सलबाड़ी में एक व्यक्ति ने एक बेजुबान जानवर पर अपनी दारिंदगी का परिचय दिया। यह घटना नक्सलबाड़ी के कुमार सिंह जोत की है, जहां एक व्यक्ति ने हथियार से बेजुबान कुत्ते पर हमला किया, जिससे कुत्ते की आंखें बाहर निकल आई है। बताया गया है कि सोमवार को इलाके में एक आवारा कुत्ता मंजय सिंह नामक एक व्यक्ति की मुर्गी को लेकर भाग गया। इसके चलते व्यक्ति ने कुत्ते पर धारदार हथियार से वार किया। बाद में स्थानीय लोगों को कुत्ता लहूलुहान हालत में मिला। इस बारे में मंजय सिंह से पूछताछ की गई तो उन्होंने स्वीकार किया कि वह कुत्ते को पीटा है। इसके बाद स्थानीय लोगों ने नक्सलबाड़ी थाने में घटना की एक लिखित शिकायत दर्ज करवाई। स्थानीय लोगों ने कहा कि आवारा कुत्ते को पीटना सही नहीं है। स्थानीय लोगों ने दोषी को सजा देने की मांग की है। वहीं आरोपी व्यक्ति ने कहा कि कुत्ता मुर्गी ले गया था, इसके लिए मैंने उस पर पत्थर मारा था। हालांकि किसी धारदार हथियार से लगने के कारण कुत्ते की आंख में चोट लगी है। पुलिस घटना की जांच कर रही है। হয়েছিল ঘটনাটা হচ্ছে যে আমি তো কালকে এই যে ভাস্তি বললো যে ইয়ে কাকু যে এই ব্যাপার হয়েছে, যে কুকুরটাকে এইভাবে মারা হয়েছে। আমিও দেখলাম যে কুকুরটার অবস্থা খুবই খারাপ, চোখটা হচ্ছে বের হয়ে গেছে, চোখটা অকেজ হয়ে গেছে, এখন ওই চোখ কোনো কাজই হবে না। তো আমরা রাত্রে নিয়ে গেলাম পুলিশ প্রশাসনকে, আমরা করলাম, একটা এফআইআর করলাম। পুলিশ প্রশাসনে আসলো, আমরা বললাম সবাই যে ওদেরকে আপনারা করুন, আমরা আপনাদের হাতে দিয়েছি, প্রশাসনের হাতে দিয়েছি, এখন আপনারা দেখুন, আপনারা প্রোটেস্ট করুন ওনারা কী করবে। তারপরে আমরা সবাই বলার পরে তারপরে ওটা রাত্রে 9টার দিকে নিয়ে গেল। তারপরে ডাক্তার সুমিত বলে আছে একজন অ্যানিমালস কেয়ার, ওকে ডাকলাম, ও ট্রিটমেন্ট করলো, দেখলো যে চোখের অবস্থা তো খুবই খারাপ, চোখের কোনো অকেজও হয়ে গেছে, এখন কোনো কাজ হবে না। তাও তো উনি করে কেউ হচ্ছে করে ওই অপারেশন করলো, এখন মোটামুটি এখন ঠিক আছে। দেখি এখন কী অবস্থা আছে। এরকম কেন মারলো? এখন ওই লোকটাকে কী বলবো, এই নতুন আসছে, এর আগে তো ওর আমরা করলাম, ছাগল চুরি করছিল ওরা, তো আমরা করলাম ওর বিরুদ্ধে। এখন লোকটা ওইভাবেই মানে খুবই খারাপ লোক, লোকটা খুবই একদম কিভাবে মারা হয়েছে? ওই ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে, আপনারা দেখুন একটু করুন। এই তো কুকুরটা মারাও যেতে পারে। হ্যাঁ, কুকুরটা যেভাবে তো মারাও যেতে পারে। হ্যাঁ, মারাও যেতে পারে, এটা ওই পানিশমেন্ট হোক, এটাই আমরা চাচ্ছি গ্রামের লোক, এটাই আমাদের কি। এটা কি এলাকায় ঘুরে বেড়াতো? হ্যাঁ, আমাদের আশেপাশেই ঘুরে বেড়াতো। ওর তো পশু মানুষ না, ও তো আমার বাড়িতেও যায়, ওর বাড়িতেও যায়, সেটা তো ইম্পসিবল না যে ওর বাড়িতে গেছে বলে ওইভাবে মারা। এটা তো পশু মানুষ না, ও তো আর বুঝতে পারেনি। কি চাইছেন আপনারা? আমরা চাই যে যদি কুকুরটার কোনো কিছু অসুবিধা হয় তাহলে ওর পানিশমেন্ট হোক, এটাই আমাদের বক্তব্য। পুলিশ কি এখন অবধি কোনো ব্যবস্থা নিয়েছে? স্টেপ নিয়েছে, পুলিশ কালকে এসেছিলো, ওরা ওদের উপরে দিয়েছে যে ওরা ট্রিটমেন্টটা করুক, তারপর যদি কোনো কিছু হয় তাহলে আপনারা স্টেপ নিন, আমরাও স্টেপ নেব, এটাই বলছি। আপনার নাম? খগেন সিংহ, কুমার সিংহ। আপনার নাম? আমার নাম দীক্ষা টেটে। কি হয়েছে, কি ঘটনা? আসলে বিষয়টা হচ্ছে আমাদের পাড়ারই কুকুরটা, তো আমরা সবাই এখানে ওকে খাওয়া দাওয়া দিই। এখন কালকে সকালে ভোরবেলা হয়েছে ঘটনাটা, সেটা কালকে বুঝতে পারছি যখন আমি ব্রেকফাস্ট করে দেখি আমার উঠানে কুকুরটা এইভাবে রক্তাক্ত, পুরো বডিতে রক্ত, একটা চোখ বেরোয় গেছে। এই অবস্থা কি করে? তো আমার বোনু তখনই কাজিন সিস্টার, মামার মেয়ে, তো ও মাঝে মাঝে খাবার দেয়। তো ও বলল যে পাশের বাড়ি কাকুটা নাকি একদিন আগেই বলছিল যে কুকুরটা ওনাদের মুরগি বলে চুরি করেছে, তো ছাড়বো না। ঠিক আছে, বিষয়টা হলো, এখন আমরা তো কেউ দেখি নাই মারতে, এখন তো প্রুফ লাগবে। তো ওনাকে ডাকা হয়েছে, তো আমি বললাম আপনি কেন করেছেন এরকম? আপনি করেছেন না এটা? হ্যাঁ আমি করেছি, অ্যাকসেপ্ট করছে। যখন অ্যাকসেপ্ট করছে আমরা তখনই রেকর্ডিং করে নিয়েছি। উনি বলছে যে আমার মুরগি বারে চুরি করে নিয়ে যায়, এরকম করলে তো আমি ছাড়বো না, আমার তো ঘরের জিনিস নষ্ট হচ্ছে, তো সেজন্য আমি মেরেছি এভাবে, আমি আগেও মারবো। তো কী করবো আমরা, তারপর সেজন্য পুলিশ কমপ্লেন করেছি, কত এনজিওতেও আমরা বলছিলাম, বাট এখনও কোনো রেসপন্স তো পাই নাই। কী চাইছেন তাহলে? আমরা চাচ্ছি লোকটা যেন পানিশমেন্ট হোক। এভাবে কি করা যায়? এভাবে তো গৃহপালিত না, একদম ভীষণ খারাপ জিনিস, এটা নট অ্যাকসেপ্টেবল, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। কুকুরটার কি অবস্থা রয়েছে? ভীষণ খারাপ অবস্থা, সেলাই পড়েছে, অনেকগুলো স্টিচেস হয়েছে। এখন কুকুরটার 8টা-9টা বাচ্চাও আছে ছোটো ছোটো, যার 1 মাসও এখন হয়নি। মুরগি চুরি করছে এই জন্যই এরকম? হ্যাঁ, জাস্ট এই জন্যই। কি দিয়ে আঘাত করা হয়েছে কি মনে হচ্ছে? কোনো ধারালো জিনিস দিয়েই করেছে, মনে তো তাই হচ্ছে। ভীষণ মুখে কাটা দাগ ছিল, খুবই খারাপ অবস্থা। পিকচার্স, কুকুরটার কোন জায়গায় আঘাত করেছে ওরা? একটা চোখ নেই, এখন তো নেই, কালকে অপারেশন হলো, আর এদিকে ফেসের সাইডে পুরা কেটে দিয়েছে,
কালকে কোনো মতে খেতে পারিনি ও, আজকে সকালে একটু। আপনার নাম? আপনার নাম? আমার নাম দীক্ষা টেটে। এটা কোন জায়গা? কুমার সিং জোত, নকশালবাড়ি। এই যে একটা কুকুর, কত কুকুর তাকে এভাবে বেধড়ক মারধর, চোখ বের করে দেওয়া, রক্তাক্ত অবস্থা করা, কি বলবেন এই ধরনের ঘটনা? আচ্ছা, ঘটনাটা শুনলাম, কোনো এক ব্যক্তি একটা কুকুরকে মেরে তার চোখ উঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে, ফুলেছে, দেখলাম আপনার ভিডিওতেই দেখলাম, এবং আরও গ্রামবাসীরাও কেউ কেউ কমপ্লেন করলো। এটা অন্যায় করেছে। গৃহপালিত পশু আমাদের পরিবেশে একটা বিরাট অঙ্গ। বন্যপ্রাণীকেও যেমন আমরা বাঁচানোর জন্য সবসময় লড়াই করে থাকি, গৃহপালিত পশু যেগুলো আশেপাশের সাথে থাকে, আমাদের পরিবেশের সাথে অঙ্গ যারা, তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাদের। প্রাণীকে আমরা মারতে পারি না কোনো মতেই, প্রত্যেককে বাঁচিয়ে রাখা এবং সমাজে তাকে স্বাধীনভাবে টিকে থাকার অধিকার তার আছে। এবং আমরা মানুষ হিসেবে মনে করি সবার আগে সবচেয়ে বেশি দায়িত্বটা আমাদেরই পড়ে। ওদের নাম পশু হয়ে গেছে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মানব জাতিই পশুর মতো আচরণ করা শুরু করেছে কিছু কিছু মানুষ। আমাদের সবাই মিলে এটা একটু অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেউ যদি কোনো কুকুর বা কোনো অন্য কোনো প্রাণী মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাকে অন্যভাবে দমন করতে হবে। কাউকে মেরে এইভাবে দমন করা যে তা হয় না, এটা সমর্থনযোগ্য না। আমরা বিজ্ঞান মঞ্চ কখনো এটা সমর্থন করি না। আমরা সবসময় এগুলোর মানুষ যাতে এগুলোকে টিকিয়ে রাখে। আমার আশেপাশে যে ছোটো অন্যান্য পাখি, এমনকি কবুতর আমাদের অনেক নোংরা আবর্জনা করে, কিন্তু তাকেও লোকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখে, কারণ সেটাও একটা প্রাণী পরিবেশে কোনো না কোনোভাবে সহযোগিতা করেই। এটাই বলবো। তবে যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই ধরনের দ্বিতীয়বার না করে, এবং পারিপার্শ্বিক মানুষের সাথে জিজ্ঞাসা করুন কীভাবে এটাকে আরও দমন করা যায়, বা কেউ কারো কোনো হার্মফুল কিছু করে থাকলে সে কী করে আটকানো যায়, এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু মেরে ব্যবস্থা নেওয়া যেতে পারে না, এটা সমর্থন করি না। আপনার নাম? প্রাণ গোবিন্দনাথ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এই যে একটা কুকুর, কত কুকুর তাকে এভাবে বেধড়ক মারধর, চোখ বের করে দেওয়া, রক্তাক্ত অবস্থা করা, কি বলবেন এই ধরনের ঘটনা? আচ্ছা, ঘটনাটা শুনলাম, কোনো এক ব্যক্তি একটা কুকুরকে মেরে তার চোখ উঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে, ফুলেছে, দেখলাম আপনার ভিডিওতেই দেখলাম, এবং আরও গ্রামবাসীরাও কেউ কেউ কমপ্লেন করলো। এটা অন্যায় করেছে। গৃহপালিত পশু আমাদের পরিবেশে একটা বিরাট অঙ্গ। বন্যপ্রাণীকেও যেমন আমরা বাঁচানোর জন্য সবসময় লড়াই করে থাকি, গৃহপালিত পশু যেগুলো আশেপাশের সাথে থাকে, আমাদের পরিবেশের সাথে অঙ্গ যারা, তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাদের। প্রাণীকে আমরা মারতে পারি না কোনো মতেই, প্রত্যেককে বাঁচিয়ে রাখা এবং সমাজে তাকে স্বাধীনভাবে টিকে থাকার অধিকার তার আছে। এবং আমরা মানুষ হিসেবে মনে করি সবার আগে সবচেয়ে বেশি দায়িত্বটা আমাদেরই পড়ে। ওদের নাম পশু হয়ে গেছে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মানব জাতিই পশুর মতো আচরণ করা শুরু করেছে কিছু কিছু মানুষ। আমাদের সবাই মিলে এটা একটু অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেউ যদি কোনো কুকুর বা কোনো অন্য কোনো প্রাণী মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তাকে অন্যভাবে দমন করতে হবে। কাউকে মেরে এইভাবে দমন করা যে তা হয় না, এটা সমর্থনযোগ্য না। আমরা বিজ্ঞান মঞ্চ কখনো এটা সমর্থন করি না। আমরা সবসময় এগুলোর মানুষ যাতে এগুলোকে টিকিয়ে রাখে। আমার আশেপাশে যে ছোটো অন্যান্য পাখি, এমনকি কবুতর আমাদের অনেক নোংরা আবর্জনা করে, কিন্তু তাকেও লোকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখে, কারণ সেটাও একটা প্রাণী পরিবেশে কোনো না কোনোভাবে সহযোগিতা করেই। এটাই বলবো। তবে যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এই ধরনের দ্বিতীয়বার না করে, এবং পারিপার্শ্বিক মানুষের সাথে জিজ্ঞাসা করুন কীভাবে এটাকে আরও দমন করা যায়, বা কেউ কারো কোনো হার্মফুল কিছু করে থাকলে সে কী করে আটকানো যায়, এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু মেরে ব্যবস্থা নেওয়া যেতে পারে না, এটা সমর্থন করি না। আপনার নাম? প্রাণ গোবিন্দনাথ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फलफूल दिन्छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर, साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर,
आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक। सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए हसीन। सोमानी, डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम।